ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওইমিজি টিচিং। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার থাম্বনেল দেখে আজকে আলোচনার বিষয়। আমি আজকে আলোচনা করতে চলেছি টেন্স না শিখে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায়। তো আশা করছি এই ভিডিও দেখার পর থেকে আপনারা টেন্স না জেনেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস খুব সুন্দরভাবে পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে একটি বিষয় বলি, সেটি হচ্ছে এইগুলো, অর্থাৎ ভয়েস না জেনে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আলোচনার পূর্বে আপনাদেরকে বেসিক কিছু বিষয় জানতে হবে। এই বেসিক বিষয়গুলো যদি না জানেন তবে ভয়েস চেঞ্জ করতে পারবেন না। আর এই জন্যই আমি প্রথমেই বেসিক কিছু বিষয় আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব যে প্রোনাউন অথবা পার্সন কিভাবে পরিবর্তন করতে হয় এবং কোনটি কোন পার্সন, এটি আমাদেরকে জেনে নিতে হবে। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং এটির অবজেক্টিভ ফর্ম হবে মি। এবং ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, অর্থাৎ ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। আর যদি কোনো নাউন থাকে, যেমন রহিম থাকবে রহিম, সাকিব থাকবে সাকিব, দি বয় থাকবে দি বয়, পিপুর থাকবে পিপুর, সালমা থাকবে সালমা। অর্থাৎ যে কোনো নামই হোক না কেন, সেটা সিঙ্গুলার নাম্বার হোক অথবা প্লুরাল নাম্বার হোক, সেটির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে যেটা থাকবে অবজেক্টিভ ফর্মেও সেটা থাকবে, অবজেক্টিভ ফর্মে যেটা থাকবে সাবজেক্টিভ ফর্মেও সেটি থাকবে। আর এই পার্সনগুলো অবশ্যই, আমি আবারও বলছি, পার্সনগুলো অবশ্যই মনে রাখবেন কোনটি কোন পার্সন। তো ভয়েস বা বাচ্য, ডেফিনেশন অফ ভয়েস চেঞ্জ, বাক্যের অর্থের পরিবর্তন না করে বলার ধরন পরিবর্তন করার জন্য যে গঠনগত পরিবর্তন করা হয় তাকেই ভয়েস চেঞ্জ বলে। যেমন শি রেডস এ বুক, শি রেডস এ বুক, সে একটি বই পড়ে, রিড না বলে রেডস বলবেন, শি রেডস এ বুক, সে একটি বই পড়ে। তো এটি এ বুক হচ্ছে নাউন, অর্থাৎ এ বুককে আমরা কী করলাম, সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড বাই প্রিপোজিশন হার। তো এখানে হচ্ছে কি, অর্থের কিন্তু কোনো পরিবর্তন করা হয় নাই, সে একটি বই পড়ে, এখানে সে পড়ে, তাই না? এখন এখানেও কিন্তু তার দ্বারা, অর্থাৎ সি এর যে অবজেক্টিভ ফর্ম হার, এই হারের মাধ্যমে কিন্তু করা হচ্ছে, মানে তার দ্বারা একটি বই পড়া হয়। তো এখানে একটি বিষয় বলি, সেটা হচ্ছে এ বুক তার কাজ করতে পারে না, অর্থাৎ বইকে পড়া হয়। এখানে অর্থাৎ অর্থাৎ সেন্টেন্সে গঠনগত পরিবর্তন করা হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা হয় না। অর্থাৎ এখানেও যে পড়ছে এখানেও সেই পড়ছে, কোনো পরিবর্তন হয় নাই অর্থের, কিন্তু গঠনগত পরিবর্তন করা হয়েছে। আর এটি হচ্ছে ভয়েস চেঞ্জ। প্রথমে দেখে নেব ডেফিনিশন অফ ভয়েস, কর্তা নিজে কাজ করে না অন্যর মাধ্যমে কাজ করে, তা প্রকাশের ভঙ্গিমাকেই বলা হয় বাচ্য। বাচ্যের প্রকারভেদ, অর্থাৎ বাচ্য দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো ডেফিনিশন দেখব এখন। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, যে সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করতে পারে সে সেন্টেন্সের ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। তো আরও সুন্দরভাবে আমি একটু বুঝিয়ে দিই। অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয় বা কর্মঠ। তার মানে এখানে বুঝে নিতে হবে আপনাদেরকে টেকনিক্যালি, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কাজ করতে পারে। আর প্যাসিভ অর্থ হচ্ছে নিষ্ক্রিয় অর্থ হচ্ছে যে কাজ করতে পারে না, অর্থাৎ প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেটি কাজ করতে পারবে না। তো এটার ডেফিনেশন কি, যে সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করতে পারে না, বরং অবজেক্ট বা কর্ম এর কাজ সাবজেক্ট বা কর্তার উপর এসে পড়ে, সেই সেন্টেন্সের ভাবে প্যাসিভ ভয়েস হয়। প্যাসিভ ভয়েসের ক্রিয়া সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয় এবং হওয়ার্থ প্রকাশ করে। তো এটা আমি দিয়েছি, যারা ট্রান্সলেশন সহকারে ভয়েস শিখতে চান তাদের জন্য এটি প্রযোজ্য। ট্রান্সলেশন সহকারে শিখতে চান তারা প্রধানত এই ধরনের বিষয়গুলো মনে রাখবেন, যে ক্রিয়া হচ্ছে সংক্ষিপ্ত, অর্থাৎ প্যাসিভ ভয়েসে ক্রিয়া সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হবে এবং হওয়া অর্থ প্রকাশ করে। অর্থাৎ প্রতিটা প্যাসিভ ভয়েসে দেখবেন যে হওয়া অর্থ প্রকাশ করে।
সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাক্যের বাকি অংশ যদি থাকে সেটি বসে যাবে। তো প্যাসিভ ভয়েস পরিবর্তনের সময় আমাদের যে কাজ করতে হবে, প্রথমে সাবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল অবজেক্ট অর্থাৎ পার্সোনাল যদি অবজেক্ট থাকে সেটিকে সাবজেক্টিভ ফর্মে পরিবর্তন করতে হবে। যেমন অবজেক্ট যদি হিম থাকে সেটিকে হি করতে হবে, হাত থাকবে সি করতে হবে, দেম থাকবে দে করতে হবে, আস থাকবে উই করতে হবে এবং নাউন কোনো পরিবর্তন ছাড়াই বসবে। অর্থাৎ যদি রহিম থাকে রহিম, দি বয় থাকবে দি বয়, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন ছাড়াই সেটিকে সাবজেক্ট করতে হবে। হেল্পিং ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পার্সন, পার্সন কথাটি বেশি নাই, পার্সন এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বলবে প্লাস ভি3 অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ভয়েসে হচ্ছে প্যাসিভ ভয়েসে মেন ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। বাক্যের বাকি অংশ যদি থাকে বলবে বাই বা অন্য প্রিপোজিশন, বলবে অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখানেও একটি বলে রাখি, অবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল অবজেক্ট সাবজেক্ট, অবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল সাবজেক্ট অর্থাৎ আই থাকবে মি, হি থাকবে হিম, সি থাকবে হার, এইভাবে পরিবর্তন হবে এবং দে থাকবে দেম, উই থাকবে আস। আর যদি নাউন হয় কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। যেমন এক্সাম্পল এখানে দিই, তারপরে আপনারা বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবেন। শি রেডস দি বুক, সে বইটি পড়ে। তো দি বুক যেহেতু এখানে নাউন, এই জন্য কোনো পরিবর্তন হয় নাই। যে আমি কী বলেছি, নাউন কোনো পরিবর্তন ছাড়াই বসবে। তো দি বুক যেহেতু নাউন, তাহলে দি বুক সাবজেক্ট হিসেবে নিয়ে আসা হয়েছে। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ইজ বসেছে, আর রেড হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্রিপোজিশন, আর সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার্ব। তো তার দ্বারা বইটি পড়া হয়। নেক্সট এক্সাম্পল, হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। তো এখানে দুইটা অবজেক্ট আছে, এখানে একটি বিষয় বলি, এখানে হচ্ছে দুইটা অবজেক্ট আছে, এ বুক একটা অবজেক্ট এবং মি হচ্ছে আরেকটা অবজেক্ট। তো নিয়ম হলো যে একই সেন্টেন্স অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে যদি দুইটি অবজেক্ট থাকে, একটি ব্যক্তিবাচক অবজেক্ট এবং অন্যটি বস্তুবাচক অবজেক্ট হয়, তবে প্যাসিভ ভয়েস করার সময় ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তবে মি যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট, তবে মি এর অবজেক্ট সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। সাহায্যকারী ভার্ব টেন্স অনুযায়ী ওয়াজ এবং গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন। বাকি অংশ এ বুক, এটি বসিয়ে দেওয়া হয়েছে বাই প্রিপোজিশন, আর হিয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তার দ্বারা আমাকে একটি বই দেওয়া হয়েছিল। নেক্সট এক্সাম্পল, হি সেন্ট এ লেটার টু মি, সে আমার কাছে একটি পত্র পাঠিয়েছিল। প্যাসিভ ভয়েস, এখানে একটি বিষয়, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে এবং একটি যদি ব্যক্তিবাচক অবজেক্ট এবং অন্যটি বস্তুবাচক অবজেক্ট হয় এবং ব্যক্তিবাচক অবজেক্টের আগে যদি প্রিপোজিশন থাকে, তবে সেটিকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট করতে পারবো না, আমাদেরকে বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এ লেটারকে আমরা সাবজেক্ট করলাম টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ওয়াজ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেন্ট, আর বাকি অংশ টু মি বসিয়ে দেওয়া হয়েছে বাই প্রিপোজিশন এবং হিয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তার দ্বারা আমার কাছে একটি পত্র পাঠানো হয়েছিল। দেখেন প্রতিটা কিন্তু হওয়া অর্থ প্রকাশ করছে। হি অ্যানয়েস মি, সে আমাকে উত্ত্যক্ত করে। তো এখানে আমি বলেছি যে বাই আর অন্য প্রিপোজিশন, তো এখানে অন্য প্রিপোজিশন বলবে এবং আই অ্যাম অ্যানয়েড উইথ হিম, এখানে বাই না বসে এখানে বসেছে উইথ, তার দ্বারা আমাকে উত্ত্যক্ত করা হয়। তো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস অফ অল টেন্সেস উইথাউট লার্নিং ইন টেন্স, অর্থাৎ টেন্স না জেনে, টেন্স না শিখেই কীভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস পরিবর্তন করা হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে পরিবর্তন করতে হয় সেগুলো আমরা শিখব। যদি মেন ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকে, তবে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাম ইজ আর নিয়ে আসতে হবে এবং মেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। যেমন এক্সাম্পল, হি কলস মি, সে আমাকে ডাকে। তো কল হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে বোঝা যাচ্ছে এখানে অতিরিক্ত অ্যাম ইজ এবং আর নিয়ে আসতে হবে। তো আরেকটি বিষয় বলা ভালো, সেটি হচ্ছে অ্যাম সাহায্যকারী ভার্ব হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে, ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে, আর হচ্ছে বাকি যত পার্সন আছে সবার সাথে বসবে। তো এই জন্য আপনাদেরকে আমি বলেছিলাম যে এই পার্সনগুলো মনে রাখবেন, কোনটি কোন পার্সন সেগুলো আপনারা মনে রাখবেন।
এটা জানলে আপনাদের সুবিধা হবে সাহায্যকারী ভাব বসানোর জন্য। তো আই এম কল্ড বাই হিম, তার দ্বারা আমাকে ডাকা হয়। রহিম প্লেস ফুটবল, রহিম ফুটবল খেলে। তো রহিম কি সাবজেক্ট, আর প্লে হচ্ছে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম ফুটবল। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ইজ বসানো হয়েছে, যেহেতু অ্যামিজার হবে এবং ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ বসানো হয়েছে। তারপর মেন ভার্বের পিপি ফর্ম হচ্ছে প্লেড বাই প্রিপোজিশন, আর রহিম যেহেতু নাউন এই জন্য কোনো পরিবর্তন হয় নাই। রহিম সাবজেক্টিভ ফর্ম থেকে কী হয়েছে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ রহিমের কোনো পরিবর্তন ছাড়াই অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তো রহিমের দ্বারা ফুটবল খেলা হয়। নেক্সট এক্সাম্পল, আই নো দেম, আমি তাদের চিনি। তো দেমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, তো দে আর নোন টু মি, আমার দ্বারা তাদের চেনা হয়। তো এখানে নোনের পরে অর্থাৎ বাই প্রিপোজিশন না বসে এখানে টু বসানো হয়েছে, কারণ নোনের পরে সবসময় প্রিপোজিশন টু বসানো হয়। নেক্সট এক্সাম্পল, নেক্সট V2, অর্থাৎ V2 বলতে বোঝানো হয় মেন ভার্ব যখন পাস্ট ফর্ম থাকবে, মেন ভার্ব যখন পাস্ট ফর্ম থাকবে তখন প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টের পরে ওয়াজ এবং ওয়ার নিয়ে আসতে হবে, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আই কল্ড দেম, আমি তাদের ডেকেছিলাম। তো দে ওয়ার কল্ড বাই মি, আমার দ্বারা তাদের ডাকা হয়েছিল। নেক্সট এক্সাম্পল, রহিম প্লেড ফুটবল, রহিম ফুটবল খেলেছিল। ফুটবল ওয়াজ প্লেড বাই রহিম, রহিমের দ্বারা ফুটবল খেলা হয়েছিল। নেক্সট, শ্যাল অথবা উইল, এদের পরে যদি মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, শ্যাল থাকবে, উইল থাকবে, শ্যাল অথবা উইল থাকবে প্লাস V1 অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন থাকবে তখন অতিরিক্ত বি নিয়ে আসতে হবে, সাহায্যকারী ভার্বের পরে অতিরিক্ত বি নিয়ে আসতে হবে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। যেমন হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তো এখানে উইল নিয়ে আসা হয়েছে এবং মেন ভার্ব কী হয়েছে, প্রেজেন্ট ফর্ম হয়েছে। তো আমাদেরকে প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে সাবজেক্ট নিয়ে আসলাম, আর আয়ের সাথে সবসময় শেয়ার বসে। তো আপনারা কথায় যদি বাধ্যকতা নিয়ে আসেন তবে আয়ের সাথে উইলও নিয়ে আসা যায়। তো আয়ের সাথে শেয়ার বসানো হয়েছে, তারপর অতিরিক্ত বি যুক্ত করা হয়েছে, তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড বাই প্রিপোজিশন, আর ভিএর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তো তার দ্বারা আমাকে সাহায্য করা হবে। রহিম উইল প্লে ফুটবল, রহিম ফুটবল খেলবে। তো ফুটবল অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাহলে ফুটবল উইল বি প্লেড বাই রহিম, রহিমের দ্বারা ফুটবল খেলা হবে। এখন আমরা দেখব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস V4 অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ এগুলোর পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। যদি এই ধরনের কোনো গঠন থাকে তবে সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে টেন্সের যেই টেন্সে থাকবে সেই টেন্সের সাহায্যকারী ভার্ব সহ অতিরিক্ত বিং নিয়ে আসতে হবে আমাদের। অর্থাৎ মেন কথা বা ইজিকভাবে যদি বলতে চাই সেটি হচ্ছে যখনই আমরা দেখব মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, যেই টেন্সই হোক না কেন, তখন সেই টেন্সের সাহায্যকারী ভার্ব বলবে সাথে অতিরিক্ত বিং যুক্ত করতে হবে। এটা টেকনিক, ওকে? এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, ইজি বিষয়। হি ইজ কলিং মি, সে আমাকে ডাকছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য কী বসানো হয়েছে, অ্যাম বসানো হয়েছে, অর্থাৎ ফার্স্ট পারসনের সাথে অ্যাম বসে, যেটি আমি আগেই বলেছি আপনাদেরকে। তো অ্যামের সাথে অতিরিক্ত বিং, অর্থাৎ এখানে যেহেতু কলিং আছে এই জন্য অতিরিক্ত বিং যুক্ত করা হয়েছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড করা হয়েছে বাই প্রিপোজিশন হিম, তার দ্বারা আমাকে ডাকা হচ্ছে। নেক্সট এক্সাম্পল, রহিম ইজ প্লেয়িং ফুটবল, রহিম ফুটবল খেলছে। তো রহিম ইজ বিং প্লেড বাই ফুটবল ইজ বিং প্লেড বাই রহিম, রহিমের দ্বারা ফুটবল খেলা হচ্ছে। আই ওয়াজ কলিং দেম, আমি তাদের ডেকেছিলাম। দে আর বিং কল্ড বাই মি, আমার দ্বারা তাদের ডাকা হচ্ছিল। তো দেখেন টেন্স কিন্তু ঠিকই থাকতেছে, টেন্স একই থাকতেছে, কিন্তু অতিরিক্ত বিং যুক্ত করা হচ্ছে প্রতিটার সাথে। নেক্সট এক্সাম্পল, রহিম ওয়াজ প্লেয়িং ফুটবল, রহিম ফুটবল খেলছিল। ফুটবল ওয়াজ বিং প্লেড বাই রহিম, রহিমের দ্বারা ফুটবল খেলা হচ্ছিল। নেক্সট এক্সাম্পল, আই শ্যাল বি প্লেয়িং ফুটবল,
আমি ফুটবল খেলতে থাকবো। ফুটবল উইল বি বিং প্লেড বাই মি। আমার দ্বারা ফুটবল খেলা হতে থাকবে। দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। তো ফুটবল হ্যাজ বিন বিং প্লেড বাই দেম ফর 2 hours। তাদের দ্বারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলা হচ্ছে। দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিল। ফুটবল হ্যাড বিন বিং প্লেড বাই দেম ফর 2 hours। তাদের দ্বারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলা হচ্ছিল। নেক্সট এক্সাম্পল, দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকিবে। ফুটবল উইল হ্যাভ বিন বিং প্লেড বাই দেম ফর 2 hours। তাদের দ্বারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলা হতে থাকবে। তো এই আশা করছি বুঝতে পেরেছেন যে যখনই মেন ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত দেখব, তখনই আমরা কি করব, অতিরিক্ত বিং যুক্ত করব প্যাসিভ ভয়েস করার সময়, তাহলেই শেষ। ওকে, তো নেক্সট এখন দেখব আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এদের পরে যদি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তবে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে সাহায্যকারী ভার্বের সাথে অতিরিক্ত বিন নিয়ে আসতে হবে। আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এটা কমন প্রতিটা প্যাসিভ ভয়েসে। তাই তো আরেকটি বিষয় বলি যে যেখানে আমরা দেখব যে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেখানেই আমরা কি করব, সেটির সাথে অতিরিক্ত বিন যুক্ত করব, অতিরিক্ত বিন যুক্ত করব। এখানে যেহেতু কল এটা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তা এই জন্যই অতিরিক্ত কি বিন যুক্ত করেছি, তাই না? এই টেকনিকটা আপনারা মাথায় রাখবেন। আই হ্যাভ কল্ড হিম। আমি তাকে ডেকেছি। হি হ্যাজ বিন কল্ড বাই মি। আমার দ্বারা তাকে ডাকা হয়েছে। আই হ্যাড কল্ড হিম। আমি তাকে ডেকেছিলাম। হি হ্যাড বিন কল্ড বাই মি। আমার দ্বারা তাকে ডাকা হয়েছিল। আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ সাহায্যকারী ভার্ব বসে, আর বাকি যত পারসন আছে সবার সাথে হ্যাভ বসে। হ্যাড হচ্ছে যেহেতু পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব এবং একটাই সাহায্যকারী ভার্ব, এই জন্য সকল পারসনের সাথে হ্যাড বসবে। ওকে, আর বলে দিলাম বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আই শ্যাল হ্যাভ কল্ড হিম। আমার তাকে ডাকা হয়ে যাবে। হি উইল হ্যাভ বিন কল্ড বাই মি। আমার দ্বারা তাকে ডাকা হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যেই টেন্সে যখন থাকবে তখন সেই টেন্সের সাহায্যকারী ভার্ব সেটি হবে, তার সাথে অতিরিক্ত বিন যুক্ত করতে হবে। তো এই টেকনিকগুলো অবশ্যই মনে রাখবেন। আর এখানে যখন আইএনজি ফর্ম হবে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, তখন অতিরিক্ত বিং যুক্ত করতে হবে। আর যখন শ্যাল অথবা উইল এবং মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তখন অতিরিক্ত বি যুক্ত করতে হবে। আর যখন মেন ভার্বের পাস্ট ফর্ম হবে, তখন ওয়াজ নিয়ে আসতে হবে প্যাসিভ ভয়েস করার সময়। আর হচ্ছে যখন মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, তখন এম ইজার সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। এবং আমি এটা বলে দিয়েছি যে কোন সাহায্যকারী ভার্ব কোন পার্সনের সাথে বসে, এটা বলে দিয়েছি। আমি আবার রিপিট করতেছি। এম হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, ইজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর হচ্ছে বাকি সব পার্সনের সাথে। আর ওয়াজ হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, ওয়ার হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে। ওয়ার হচ্ছে বাকি যত পার্সন আছে এই দুটি ছাড়া সবার সাথে ওয়ার বসবে। শেয়ার হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর বাকি সব পার্সনের সাথে উইল হবে। হ্যাজ হচ্ছে, এখন হ্যাজ দেখব। হ্যাজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসবে, আর বাকি যত পার্সন আছে সবার সাথে হ্যাভ বসবে। আর হ্যাড হচ্ছে যেহেতু একটি সাহায্যকারী ভার্ব, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, এই জন্য সকল পার্সনের সাথে হ্যাড বসবে। আর শ্যাল তো আমি বলে দিয়েছি, শ্যাল হ্যাভ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর উইল হ্যাভ হচ্ছে বাকি যত পার্সন আছে সবার সাথে বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। টেন্স না জেনেই আজকের পর থেকে প্যাসিভ ভয়েস করতে পারবেন। তো আজকে পর্যন্তই। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।